বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত অমর লাইনগুলো দিয়ে আজকের আমাদের এই পর্ব শুরু করছি। আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই প্রাসঙ্গিক একটা টপিক, ইংলিশ ভোক্যাবুলারি থেকে ফোবিয়ার লিস্ট। ফোবিয়া মানে ভয়, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভয় নিয়ে আজকের এই সেশনটা, আমাদের আজকের এই সেশনটি বা পর্বটি আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এই সেশনে আমরা সমস্ত ধরনের যা কিছু মানুষের ভয় হয় সেই ভয় নিয়ে আলোচনা করব, ডিফারেন্ট টাইপস অফ ফিয়ার। এবং তোমরা প্রত্যেকে জানো যে এটা কম্পিটিটিভ এক্সামে যেখানে ইংলিশ ভোক্যাবুলারির জায়গা, সেখানে এটা খুবই ইম্পর্টেন্ট। তাই এই সেশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সে তুমি ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, যে কোনো হাইকোর্টের যে পরীক্ষাগুলো হচ্ছে এলডিসি এলডিএ এই পরীক্ষাগুলো বলো, বা তুমি পুলিশ ডব্লিউপি কেপি বলো, এক্সাইজ বলো, এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে ইংলিশ ভোক্যাবুলারি থেকে এই ফোবিয়ার একটা দুটো প্রশ্ন আছে। তাই আমি এই সেশনটাতে প্রতিটা ফোবিয়া মানে যা কিছু হয় সবটা আলোচনা করেছি। আমি ক্লাসের একদম যখন পুরোটা আমার আলোচনা হয়ে যাবে, তারপরে তোমাদের এক্সামের জন্য আমি পার্টিকুলার কিছু মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ ফোবিয়া বলে দেবো, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আমি শেষে একদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অনেক আমাদের লিস্টে অনেক কিছু রয়েছে কিন্তু এত তো সব করা সম্ভব নয়, তবু বারবার দেখবে। কিন্তু আমি এই সেশনটা শেষে আমি কমপ্লিট বলে দেব যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে একটা সাজেস্টিভ বিষয় কিন্তু আমরা সেশনের একদম শেষ মুহূর্তে গিয়ে সেটা তোমাদের জন্য করব। তো এই জন্য প্রত্যেককে বলছি সেশনটা জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অনুরোধ, তোমরা কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের ফিডব্যাকটা খুব জরুরি, এবং তোমরা তোমাদের পরিচিত জনের কাছে ক্লাসটা একটু শেয়ার করবে, কারণ অনেকেই ইংলিশ এক্সামের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে এবং সেখানে ইংলিশটা তাদের কাছে একটা ভয়ের জায়গা। আমরা এই সেশনটাতে সেই ভয়ের জায়গাটাকে কাটাতে চাইছি। ফোবিয়ার কমপ্লিট লিস্ট থাকবে। যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখো এটা আমাদের চ্যানেলে বারবার প্রতিটা সেশনে আমরা বলছি, এমন অনেক ভিউয়ার্স রয়েছে যারা আমাদের ক্লাস দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে অনুরোধ, আমরা এখানে কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি, খুব ইউজফুল, ভ্যালুয়েবল, ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তো সেটার সাথে কানেক্টেড থাকতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে হবে, তাছাড়া কিন্তু অরিজিনাল ইফেক্ট বা ক্লাসগুলো মিস হয়ে যাবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন কমন আসবে। তো এই কথাই তোমাদের প্রত্যেককে বলার, আশা করি তোমরা পাশে থাকবে, তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইব করবে, এই আশা নিয়ে আমি এই সেশন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। দেখো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অন ফোবিয়া। ভয়, ফোবিয়া মানে কি? ভয়, মানুষের বিভিন্ন ধরনের ভয় হয়। ভয় একটা এমন মারাত্মক একটা তোমার ইমোশন যেটা অনেক সময় ডেঞ্জারাস প্রমাণ হয়। মাইন্ডসেটটা ডিস্টার্ব হয়ে যায়, মেন্টাল কন্ডিশন তার হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। এই জন্য দেখবে আজকে সব জায়গাতে ইভেন এডুকেশনকে ট্রমা ফ্রি করতে বলছে, যে শিক্ষা সেই শিক্ষাটাও ট্রমা ফ্রি হবে, ভয়ে থাকবে না। ভয় কেন? তাহলে ভয়টাকে সরিয়ে দিতে হবে। তো সেই ফোবিয়ার উপরে আজকের যে আমরা লিস্ট দেখো, এখানে আমি একদম টোটাল বাংলাটাও করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কি রয়েছে, ফিয়ার অফ ডেথ বা ডেড বডিজ। দেখো মৃত্যুকে ভয়, প্রথম কথা বলছি ডেথটা হলে হবে, ডেড বডিজটাকে নেক্রোফোবিয়া বলে, ডেথকে হচ্ছে থ্যানাটোফোবিয়া। এটা ডেড বডিজ রাখবে না, ডেড বডিজ হচ্ছে নেক্রোফোবিয়া। অনেক ক্ষেত্রে বলে যে থ্যানাটোফোবিয়া অপশনে না থাকলে নেক্রোফোবিয়া নেই, তখন থ্যানাটোফোবিয়া করতে হবে, বাট নর্মালি আবার বলছি ফিয়ার অফ ডেথ হচ্ছে থ্যানাটোফোবিয়া, মৃত্যুকে ভয়। দেখো এর চেয়ে বড় ভয় হতে পারে না, মৃত্যু ভয়ের চেয়ে বড় ভয় হতে পারে না, তো এটাই হচ্ছে গিয়ে থ্যানাটোফোবিয়া। ফিয়ার অফ ফায়ার, আগুনকে ভয়, আগুন, ঘর পোড়া গরু সিঁদরে মেঘ দেখলে ডরায়, বলে না। আমি বলছি পাইরোফোবিয়া বা আর্সন ফোবিয়া, মানে হচ্ছে আগুনের ভয়, যেখানে আগুনটাকে ভয় লাগছে সেটাকে কি বলে? পাইরোফোবিয়া বা আর্সন ফোবিয়া। ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, মানে একটা জায়গায় আমি আবদ্ধ হয়ে গেছি। সে দেখবে মাঝে মধ্যে আমরা বাসে টাসে প্রচন্ড ভিড়ে গিয়ে বলি না দম আটুপাটু করছে, জানাটা খোলো, এটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া বদ্ধ জায়গা,
এটা বলেছে বহুবার পরীক্ষাতে। তারপরে কি বলছে, ফিয়ার অফ থান্ডার এন্ড লাইটনিং, বিদ্যুৎ, বজ্র বিদ্যুতের ভয়, এটাকে অনেকে অ্যাস্ট্রাফোবিয়া বা ব্রন্টোফোবিয়া দুটোই বলে, মনে রাখবে অ্যাস্ট্রাফোবিয়া বা ব্রন্টোফোবিয়া, দরকার হলে খাতায় লিখে নাও, অ্যাস্ট্রাফোবিয়া বা ব্রন্টোফোবিয়া। চলে আসি নেক্সট, ফিয়ার অফ ইনসেক্ট, খুব ইম্পর্টেন্ট, পোকামাকড়কে ভয়। বিভিন্ন ধরনের ইনসেক্ট আছে, অনেকগুলো ভেনোমাস ইনসেক্ট আছে যেগুলো পয়জনাস, তো সেগুলো হচ্ছে এন্টোমোফোবিয়া। ফিয়ার অফ ক্যাটস, এইলিরোফোবিয়া, বিড়ালকে ভয়, বিড়াল যেটা আছে সেই বিড়ালকে ভয় হচ্ছে এইলিরোফোবিয়া। বিড়ালকে বাঘের মাসি বলে। কখনো একা বিড়ালের সামনে ফাইট করবে, মানে সামনে একটা ঘরের মধ্যে বিড়াল কি বিভৎস সেটা দেখতে পাবে, তো এইলিরোফোবিয়া। ফিয়ার অফ ডগস, সাইনোফোবিয়া, কুকুরকে ভয়, অনেকের কুকুরকে ভয়। আমরা দেখেছিলাম সেই তারক মেহতা কা উল্টা চশমা, সেখানে জেঠালাল যে মেন চরিত্র, তার একটা ভয় দেখবে একটা এপিসোডে দেখানো হয়েছিল কুকুরকে ভয়, সাইনোফোবিয়া। নেক্সট কি রয়েছে, ফিয়ার অফ ব্লাড, হেমোফোবিয়া, হেমাটোফোবিয়াও বলে, হেমোফোবিয়া মানে হচ্ছে রক্তকে ভয়। অনেকে দেখবে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, তো এটা হচ্ছে হেমোফোবিয়া। ফিয়ার অফ হাইট, উচ্চতাকে ভয়, এটাকে বলে অ্যাক্রোফোবিয়া, উচ্চতা, হাইট। ফিয়ার অফ স্পাইডার মানে কি, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, অ্যারাকনোফোবিয়া। আবার বলছি অ্যারাকনোফোবিয়া, ARACHNOPHOBIA, যাতে তোমরা বুঝতে পারো তাই আমি বাংলাটা লিখে দিয়েছি। ফিয়ার অফ ওয়াটার, জলকে ভয়, জলে ডুবে যাব, জলে হয়ে যাবে, এটাকে হাইড্রোফোবিয়া, অনেকে অ্যাকুয়াফোবিয়াও বলে, আমি বলে রাখলাম অ্যাকুয়াফোবিয়া। ফিয়ার অফ হর্স, হিপোফোবিয়া, ঘোড়াকে ভয়, ঘোড়া। তুমি দেখবে আমি এটা একটা জোকস এর মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি, ঘোড়াতে কিভাবে উঠতে হয় বলতো, ঘোড়ায় কিভাবে ওঠে, মানে যেটা হিরোর মতো করে ওঠা। আমরা যেভাবে দীঘাতে পুরীতে ঘোড়ায় উঠি, দুলোকে মেলে চাপিয়ে দিল, ছবি তুলে আবার নামিয়ে দিল, দ্যাট ইজ নট দ্য হর্স রাইডিং। অ্যাকচুয়াল হর্স রাইডিং হচ্ছে ওই ঘোড়াটা ছুটবে, একটা পাদানির মতো থাকে, ওইটা পা দিয়ে ঝাঁপিয়ে গিয়ে ঘোড়ার লাগামটা ধরবে। অনেকে যারা খুব এক্সাইটেড হয় তারা কি করে, খুব জোরে ঝাঁপ দেয়, এবং তারপরে কি হয়, তারপরে আবার গিয়ে ঠিক ঘোড়াটাকে পার করে ওই দিকে গিয়ে পড়ে, দিয়ে হাত পা বাড়ায়। আমি যে ঘোড়াকে ভয় হচ্ছে হিপোফোবিয়া, যেটাকে ওভার রাইডিং অ্যাম্বিশন বলে। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথে দেখবে ওভার রাইডিং অ্যাম্বিশন বলে হ্যামার্সিয়ার কথা বলা হয়েছে, তো এটা হচ্ছে হিপোফোবিয়া। নেক্সট হচ্ছে ফিয়ার অফ ডেপথ মানে গভীরতা, যারা চোখে দেখতে পায় না, কুয়ো খুব ভয় পায়, ডেপথ গভীরতা। আর ফিয়ার অফ ড্রাঙ্কেননেস মানে মাতলামির ভয়, এটা হচ্ছে ডিপসোফোবিয়া। দেখো আজকে তুমি মানো বা না মানো, এই যে অ্যালকোহল বা ওয়াইন, এটা কিন্তু আমাদের সমাজের একটা অনেক বড় শত্রু। কারণ বেশিরভাগ মানুষ, এটা দেখা গেছে, ক্রাইম করছে তারা কিন্তু ইনটক্সিকেটেড অবস্থায়। আমি বলছি ডিপসোফোবিয়া হচ্ছে মাতলামির ভয়, এটা হচ্ছে ডিপসোফোবিয়া। নেক্সট হচ্ছে ফিয়ার অফ পিপল হচ্ছে ডেমোফোবিয়া। এরপরে যদি কোনো লোক, আমি এখানে জাস্ট একটা ইনফরমেশনের জন্য বলে রাখি, এগুলো তো রোগগুলোর নাম বলছি, মানে ফোবিয়া, ভয়গুলো, কিন্তু ভয়টা যদি কোনো লোকের থাকে তখন ফোবিক ওয়ার্ডটা হয়ে যাবে, ফোবিক মানে যে মানুষটা, ওয়ান হু ইজ অ্যাফ্রেড অফ পিপল, তাকে বলে ডেমোফোবিক। এই প্রতিটা ওয়ার্ডের সাথে ফোবিক বসে যাবে, এটা যেন মনে থাকে, ফোবিক। তাহলে ফিয়ার অফ পিপল হচ্ছে ডেমোফোবিয়া। ফিয়ার অফ লোনলিনেস মানে কি, একাকী, আমি একাকী হয়ে যাব না, একাকিত্ব, অটোফোবিয়া। ফিয়ার অফ ওয়ার্ক, কাজ করতে হয় পাচ্ছে, আর্গোফোবিয়া বলে। ফিয়ার অফ ম্যারেজ, বিবাহকে ভয়, গ্যামোফোবিয়া, অনেকের বিবাহের ভয় আছে, বিয়ের নাম শুনলেই ছুটে পালাচ্ছে, তো এটা গ্যামোফোবিয়া। ফিয়ার অফ ফিশ, ইকথিওফোবিয়া, ইকথিও মানে হচ্ছে মাছকে ভয়, মাছকে ভয়। নেক্সট হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকার বা নাইটকে ভয়, নিক্টোফোবিয়া, রাত্রি দেখো অন্ধকারে আমরা দেখতে পাই না, তো এই অন্ধকারকে অনেকেই ভয় পায়, তো এই রাত্রিকে ভয়কে কি বলে, নিক্টোফোবিয়া। ফিয়ার অফ স্নেক, সাপকে ভয়, এটা সবাই অলমোস্ট ভয় পাই আমরা, তো এটাকে বলে ওফিডিওফোবিয়া। হ্যাঁ, ওফিডিওফোবিয়া। নেক্সট কি আছে, ফিয়ার অফ বার্ডস, পাখিকে ভয়, এটাকে বলে অর্নিথোফোবিয়া। দেখো অর্নিথোলজিস্ট আমরা জানি ওয়ার্ডটা, যে পক্ষী বিশারদ সলিম আলী আমরা নাম শুনেছি। ফিয়ার অফ ঘোস্ট, ফাসমোফোবিয়া, ভূতকে ভয়। আগেকার দিনে দেখবে সেই বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা এই গল্প শুনতাম, ভূতের ভয়, এমন একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে বহু লোক বহু কিছু দেখেছে, এই ধরনের দেখবে প্রচুর ধরনের গল্প চালু আছে। আমি সেই ভূতকে ভয়, ফাসমোফোবিয়া। ফিয়ার অফ ট্রিজ, গাছকে ভয়,
ডেন্ড্রোফোবিয়া, গাছকে ভয়। অ্যামাজনের জঙ্গল, আফ্রিকান ফরেস্টে এমন অনেক গাছ আছে যে গাছগুলো ইভেন মানুষকে মেরে দেয়, প্রাণীকে মেরে দেয়। আমি বলছি ডেন্ড্রোফোবিয়া। ফিয়ার অফ ফরেনার্স, বিদেশিদের ভয়, এটাকে বলে জেনোফোবিয়া। কোভিড এর সময় আমরা দেখছিলাম না, কোন ফরেনারকে দেখলেই কেউ কেউ বলছে এই করোনা, বলছে নো আই এম নট করোনা, আই এম এ ম্যান, আই এম ফ্রম ফরেন কান্ট্রিজ, ডোন্ট থিঙ্ক আই এম করোনা, আই এম নট দ্য ডিজিজ। আমি বলছি অনেকে বলছিল তো ফরেনারদেরকে ভয় লাগছে, তো জেনোফোবিয়া। ফিয়ার অফ অ্যানিমালস, প্রাণীকে ভয়, জুফোবিয়া, জু। ফিয়ার অফ ফ্লাইং, অ্যারোফোবিয়া, উড়তে পারে না, এই জন্য খুব এলিট ক্লাস, খুব ভালো, মানে খুব স্ট্যান্ডার্ড, খুব রিচ, ওয়েলদি, স্টিল তারা ফ্লাইটে তারা ট্রাভেল করতে পারে না, এই কারণে এরোফোবিয়া। ফিয়ার অফ পয়জনিং, বিষ দিয়ে দেবে, টক্সিকোফোবিয়া। যারা দেখবে খুব ইয়েতে থাকে, মানে যারা অনেক খুব উঁচু পদে থাকে, অনেক সময় অনেক রাজাদের মধ্যে আমরা ইতিহাসে দেখেছি এই ভয়টা ছিল। আমরা শুনেছি চন্দ্রগুপ্ত, তারও একটা ইয়ে ছিল যে তাকে বিষ দিয়ে ইয়ে করবে, মেরে দিতে পারে। তা আমি এটাই বলতে চাইছি, চাণক্য, সেখানে আমরা দেখেছি চাণক্য তাকে কিভাবে কি করেছিল, আস্তে আস্তে তাকে ডেভেলপ করেছে। তা আমি এটাই বলতে চাইছি, ফিয়ার অফ পয়জনিং হচ্ছে টক্সিকোফোবিয়া। হ্যাঁ, টক্সিকোফোবিয়া। নেক্সট কি, ফিয়ার অফ পভার্টি, দারিদ্রতা, হয় না, দারিদ্রতার ভয়। আমি আবার বলছি দারিদ্রতার ভয়, সেই ভয়টাকে কি বলে, পেনিয়াফোবিয়া। দেখো, দারিদ্রতা কেউ বলতে পারবে না যে কখন দারিদ্রতা আসবে। এই জন্য দেখবে আমাদের একটা কথা আছে, লক্ষ্মী চঞ্চলা, সরস্বতী কিন্তু স্থির। তুমি যদি একবার শিখে নিতে পারো, একবার এডুকেশন তোমার চলে আসলে, স্টাডি, এটা ক্ষয় হবে না। এটা যত দান করবে তত বাড়বে, কিন্তু টাকা, অর্থ, এটা কিন্তু নয়। কে যে কোথায় আজকে রাজা কালকে ফকির, এটা হতেই পারে। আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখেছি, ক্ষমতা, পাওয়ার, ওয়েলথ, এটা কিন্তু সবসময় থাকার মতো জিনিস নয়, চলে যেতেই পারে। আমরা এমনও মানে মানুষের কথা যে আমি নাম করছি না, লাইভ মানে ক্লাস চলছে, অনলাইনে ক্লাস চলছে, আমি নাম করছি না, একটা সময় সে প্রচুর, মানে সে যেভাবেই হোক, সে টাকা পয়সা প্রচুর তার ছিল, তারপরে সে ধরা পড়েছে, দিয়ে জেলে, সামান্য কয়েক হাজার টাকার জন্য তার জামিনটা হচ্ছে না, ওই টাকাটা দেওয়ার তার ক্ষমতা নেই। আমি সে এমন ঘটনাও ঘটে, তোমরা জানো, হয়তো আমি নাম করলাম। আমি বলছি এটা হচ্ছে পেনিয়াফোবিয়া। ফিয়ার অফ ফুড, খাবারকে ভয়, শিবোফোবিয়া বা সিটোফোবিয়া। আজকে জিরো ফিগার মেনটেন করছে অনেকেই আছে, মডেলিং, হয় না, তো জিরো ফিগার, সেখানে খাবারটাকে ভয়, যেখানে তার শরীরটা ভেরি ইম্পর্টেন্ট, সেই জায়গাতে তার যদি সেই ফিজিকটা না থাকে, তাহলে তার কিন্তু তার যে কাজ, সেই কাজটা সে পাবে না। অনেক ক্ষেত্রে সিনেমা, অ্যাক্টিং এর ক্ষেত্রে এটা দেখা যায়। তো এটা হচ্ছে সিটোফোবিয়া। ফিয়ার অফ ওয়ার্ম, পোকাকে ভয়, এটা হচ্ছে ভার্মিফোবিয়া। ফিয়ার অফ ওপেন স্পেস, খালি জায়গা, এটাকে কি বলে, এগোরাফোবিয়া, ফাঁকা জায়গা। ফিয়ার অফ ডেড বডি, আমি একটু আগে বলেছিলাম নেক্রোফোবিয়া, যেটা থ্যানাটোফোবিয়া প্রথমে বলা হয়েছিল, নেক্রোফোবিয়া। ফিয়ার অফ ওল্ড এজ মানে বার্ধক্য, জেরাস্টোফোবিয়া, বার্ধক্য, এজিং। এবারে WBCS এ এসছে 2024, যেটা মানে 2023 এর WBCS এর যেটা মেইন হলো, সেখানে কোশ্চেন এসছে, কম্পোজিশন এসছে, এসে এসছে, যেখানে বলছে এজিং এর উপরে ইয়ে লিখতে হবে, এসে লিখতে হবে। তো আমি এটাই বলছি, ফিয়ার অফ ওল্ড এজ। দেখো, তারুণ্য, ইয়ং, এগুলো, এটা একটা অন্যরকম ভাইটাল টাইম, কিন্তু সেই তরুণটাও একদিন কিন্তু বুড়ো হবে, একদিন বার্ধক্যে যাবে, এটা হয়। তাই আমি এটাই বলছি, জেরাস্কোফোবিয়া। ফিয়ার অফ ক্রাউড হচ্ছে অক্লোফোবিয়া, ভিড়, অনেক ভিড়, মব, অক্লোফোবিয়া। নেক্সট কি রয়েছে, ফিয়ার অফ গেটিং ফ্যাট, মোটা হয়ে যাচ্ছে, অবেসোফোবিয়া বা এনোরেক্সিয়া, এটা রোগ, একটা ভয়, এবং ওবেসোফোবিয়া, পাছে খুব মোটা হয়ে যায়। ফিয়ার অফ উইমেন, গাইনোফোবিয়া, মহিলাদের ভয়। ফিয়ার অফ ইনজেকশন, এটা হচ্ছে ট্রাইপ্যানোফোবিয়া। ইনজেকশনকে অনেকের ওই যে সুচটা ফুটবে, ওইটাকে খুব ভয় লাগছে, তো এটা ট্রাইপ্যানোফোবিয়া। ফিয়ার অফ ডিজিজ, রোগ হয়ে যাবে। আমার মনে হচ্ছে কোনো রোগ হয়েছে, রাজার অসুখ মনে আছে, রাজার কোনো অসুখ হয়নি, কিন্তু তার মন হচ্ছে যে না, কিছু তো সমস্যা হয়েছে, তো এটাকে বলে নসোফোবিয়া। ফিয়ার অফ অ্যাক্সিডেন্ট, পাছে আমার দুর্ঘটনা হয়ে যায়, এটাকে বলে ডিস্টাইকিফোবিয়া। ফিয়ার অফ 13 নাম্বার, 13 নাম্বারকে ভয়, ট্রিস্কাইডেকাফোবিয়া।
আবার বলছি ট্রিস্কাইডেকাফোবিয়া। 13 নাম্বারকে ভয়, 13 আনলাকি 13 বলে না, আনলাকি 13, যেখানে 13 নাম্বার বাসে সিট পেয়েছে সেই সিটটাও নিচ্ছে না, না 13 নাম্বার আমি নেব না, খারাপ কিছু করবে। আমি এটাই বলতে চাইছি, এটা হচ্ছে ট্রিস্কাইডেকাফোবিয়া। ফিয়ার অফ স্টিলিং, মনে হচ্ছে চুরি হয়ে যাবে, চোরের ভয়, এটাকে বলে ক্লেপ্টোফোবিয়া, ক্লেপ্টোফোবিয়া। নেক্সট কি আছে? ফিয়ার অফ ভমিটিং, বমিকে ভয়। এটা কিন্তু অনেকেরই ইয়ে আছে যে গাড়িতে গেলে বমি হয়, তো এই বমিকে ভয় হচ্ছে এমেটোফোবিয়া, ইমেটোফোবিয়া, বমিকে ভয়। ফিয়ার অফ ড্রাইভিং, অ্যামাক্সোফোবিয়া, গাড়ি চালাবো না, গাড়ি চালালে ভয় লাগছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ফিয়ার অফ জার্মস, মাইসোফোবিয়া, মিসোফোবিয়া, জীবাণুকে ভয়। ফিয়ার অফ লাইট, ফটোফোবিয়া, লাইট, চোখের আলো, আলোকে ভয়, ফটোফোবিয়া। ফিয়ার অফ টকিং টু আদার্স, সোশ্যাল ফোবিয়া, এটা রিসেন্ট দেখা যাচ্ছে, পাবলিকের মধ্যে কথা বলতে পারছেন, নিজেকে গুটিয়ে রাখে। He does not want to talk with other people. He cannot talk with other people. তো এটা হচ্ছে গিয়ে সোশ্যাল ফোবিয়া। ফিয়ার অফ ম্যান, অ্যান্ড্রোফোবিয়া, মানুষ, মানুষকে ভয়। ফিয়ার অফ ওয়ার্ডস, লোগোফোবিয়া, লোগো, ওয়ার্ড, শব্দকে ভয়, কথাকে ভয়, লোগোফোবিয়া। নেক্সট কি আছে? ফিয়ার অফ বুকস, বিবলিওফোবিয়া, বইকে ভয়। দেখো হয় না, বই ছোট সময় কি মনে হতো, বই পড়লেই ঘুম পেত, বই পড়লেই ঘুম পেত, ঘুম আসছে না একটা বই খুলে বসো, ঘুম চলে আসে। আমি বলছি এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ফিয়ার অফ বুকস হচ্ছে বিবলিওফোবিয়া। নেক্সট হচ্ছে ফিয়ার অফ লার্নিং, পড়বো না, লেখা পড়ায় ঘোড়ার ডিম, চাষ করলে বছর দিন, গ্রামের দিকে বলে না, তো আমি এটাই বলছি, এটা হচ্ছে সোফোফোবিয়া, পড়াশোনাকে ভয়। ফিয়ার অফ গড, থিওফোবিয়া, ঈশ্বর, আমরা যতই বলি আমরা ঈশ্বরকে ভয় পাই, উই আর অ্যাফ্রেড অফ গড, তো এটা হচ্ছে থিওফোবিয়া। ফিয়ার অফ সার্জারি, টোমোফোবিয়া, অস্ত্রোপচার, বিশাল ভয়ের, ভয়ের জায়গা। ওই যে মুহূর্তে তোমাকে ওটির সামনে নিয়ে গেল প্রথম, আমি বলছি ফার্স্ট এক্সপেরিয়েন্স অফ ইউর ওটি, দ্যাট উড বি ভেরি মাচ টেরিবল। হতে পারে যে আফটার সাম টাইম, when if you by chance you have to go in the for the second time, then that fear cuts, that fear decreases. But first time যখন ওটিতে যাওয়া হয়, ফার্স্ট ডে যেটা ওয়েটিং এ রাখে, তারপরে অ্যানাস্থেসিয়া দিচ্ছে জেনারেল বা লোকাল, আমি বলছি সেটা কিন্তু ভয়ের জায়গা। কি হবে, একটা টেনশন থাকে। বাইরে যারা ওটির বাইরে, মানে ইয়েতে ওয়েটিং রুমে যারা তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা অপেক্ষা করছে ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওটি, তারা কিন্তু একটা টেনশনের মধ্যে থাকে, কারণ ওটি মানে হচ্ছে একটা টেনশনের জায়গা, একটা লাল লাইট জ্বলে। হ্যাঁ, টোমোফোবিয়া। ফিয়ার অফ ক্রসিং রোড, ড্রোমোফোবিয়া, রাস্তা পেরোতে পারছে, ড্রোমোফোবিয়া। ফিয়ার অফ ডার্ট এন্ড ডাস্ট, এটা হচ্ছে অ্যামাথোফোবিয়া, অ্যামাথোফোবিয়া, ধুলো ধুলো। ফিয়ার অফ বিয়ার্ড, পোগোনোফোবিয়া, পোগোনোফোবিয়া, এটাকে অনেকে পোগনফোবিয়া বা পোগনোফোবিয়া বলে। পোগনোফোবিয়া, দাড়িকে ভয়। এটা ভালো করে ভাবো তো, ছোট সময় রবীন্দ্রনাথের ওই ছবিটা ক্যালেন্ডার বা বড় ছবিতে কত বাচ্চা ওই রবীন্দ্রনাথের ছবির সামনে খাবার খেয়ে নিয়েছে, কারণ ওই বাচ্চাটা ওই দাড়িটাকে দেখে ভয় লাগতো, এই সাধু বাবা কে, তাদের মনে হতো এ নিশ্চয়ই মানে কোনো ছেলে ধরে না, এতটা দাড়ি রাখবে কেন। বড় হয়েছে জানতে পারলো, হ্যাঁ ইনি ঈশ্বর, ইনি সত্যিকারই ছেলে ধরা শুধু নন, ইনি মানুষ ধরা। তার সৃষ্টিশীলতা, তার কাব্য প্রতিভা দিয়ে তিনি মানুষকে ধরেছেন, হৃদয় দিয়ে ধরেছেন। আমি এটাই বলছি, ফিয়ার অফ বিয়ার্ডস হচ্ছে পোগনফোবিয়া। নেক্সট কি রয়েছে? নেক্সট দেখো, আমরা এটা ক্লিয়ার করলাম। এরপরে আছে ফিয়ার অফ সি, সমুদ্রকে ভয়, সমুদ্র, থ্যালাসোফোবিয়া, সমুদ্র। অনেক সময় সমুদ্রকে আমরা খুব শান্ত পাই, আবার সমুদ্র যেমন উত্তাল, সুনামির সময় আমরা দেখেছি কি বিভৎস সমুদ্র, ধ্বংস করে দিয়েছে সভ্যতাকে। ডুমসডে, যেটা খ্রিস্টান মাইথোলজি অনুযায়ী যে ডুমসডে হবে, সেদিন ফ্লাড হবে, সেই ফ্লাডে পুরো এই সভ্যতাটা, দ্য টোটাল সিভিলাইজেশন উইল বি স্পয়েলড আর আন্ডার দ্য ওয়াটার। তো এটা হচ্ছে সি কে ভয়, থ্যালাসোফোবিয়া। ফিয়ার অফ স্টার, তারাকে ভয় লাগছে, অ্যাস্ট্রোফোবিয়া। ফিয়ার অফ ক্রিটিসিজম, এনোসিওফোবিয়া, সমালোচনাকে ভয়। দেখো অনেকেই সমালোচনাকে ভয় পায়, অনেকেই আছে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে সবাইকে ভালো বলতে হবে, সে যদি ভুলও করে সেটাকেও সমর্থন জানাতে হবে, তাছাড়া সে মানে রাজার রোষে পড়বে, এরকম ঘটনা হামেশাই ঘটছে। এটা অ্যাকচুয়ালি শাসকের বৈশিষ্ট্য, ইরেসপেক্টিভ অফ দ্য স্টেট, ইরেসপেক্টিভ অফ দ্য টেরিটরি। This is the aspect or characteristics of the ruler, that the rulers cannot tolerate criticism. তারা পারে না, এটা শাসকের বৈশিষ্ট্য। তুমি আজকে যাকে তুমি বিরোধী ভাবছো, যে ওপোনেন্ট আছে, মনে হচ্ছে যে দ্যাট ওপোনেন্ট ইজ সো গুড, বাট তুমি মিলিয়ে নিও,
when that party will come in power, even the worst, the situation will be the worst. এটা হয়ে এসেছে ভাই, প্রমাণিত। তুমি আজকের সিচুয়েশন দেখো না, অনেক কিছু বলতে হয় না, বুঝে যেতে হয়। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যেটা তুমি বুঝতে চাইছো। ফিয়ার অফ ফ্লাইং হচ্ছে অ্যারোফোবিয়া, ওরা আমরা অলরেডি বলেছি। ফিয়ার অফ ওয়েনোফোবিয়া। ফিয়ার অফ ফ্লাড অ্যান্টলোফোবিয়া, অ্যান্টলোফোবিয়া মানে হচ্ছে বন্যাকে ভয়। ফিয়ার অফ রেন অম্ব্রোফোবিয়া, অম্ব্র বৃষ্টিকে ভয়। অনেক সময় বৃষ্টিকে ভয় হয় শস্য কাটার সময়, বাড়ি তোলার সময়, হারভেস্টিং এর সময়, রিপিং এর সময় প্রবলেম হয়, বৃষ্টি প্রয়োজন হয় না। আবার বৃষ্টি খুব দরকার যখন চাষবাস করা হচ্ছে। ফিয়ার অফ নেচার হচ্ছে বায়োফোবিয়া, প্রকৃতিকে ভয়, বায়োফোবিয়া, হ্যাঁ প্রকৃতির ভয়। তাহলে এই ছিল আমার অনেকগুলো ওয়ার্ড দিয়ে আমি কিন্তু এটা সাজালাম, এবং অলমোস্ট অল টাইপস অফ ফিয়ার্স আর ফোবিয়াস আর দেয়ার। এখানে একটাই কথা বলার, যে এই প্রতিটা ওয়ার্ড যদি এটা রোগটাকে বোঝাচ্ছে, ফোবিয়াটাকে, যদি কোনো মানুষ এটার দ্বারা আক্রান্ত হয় তাহলে তাকে বলবে ফোবিক, আবার বলছে ফোবিক। এরপরে তোমাদের মনের প্রশ্ন হচ্ছে, মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে সামনে আমার পিএসসি ক্লার্কশিপ আছে, ডব্লিউবিসিএস প্রিলিমস আছে, কেপি ডব্লিউবিপি আছে, হাইকোর্টের পরীক্ষা আছে, কোর্টের পরীক্ষা আছে, বা এমটিএস আছে, সিএইচএসএল আছে, সিজিএল আছে, আমি কি পড়বো? এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু বলে দিন, আমি অবশ্যই বলবো। দিস ইজ ইওর টাইম, এখন আমি অবশ্যই ইম্পর্টেন্ট বলে যাব প্রতিটা ইয়ে থেকে। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো অবশ্যই দাগ দিয়ে দিচ্ছি। আমি সবটাই পড়তে হবে, কিন্তু তার মধ্যেও যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি দাগ দিয়ে যাচ্ছি। দেখো প্রথমেই যেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ ফায়ার, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ thunder or lightning, important. Fear of insect, important. Fear of cats, important. Fear of dogs, important. First ইয়েতে সবগুলো important. Fear of height, important. Fear of spider, important. Fear of blood, important. Fear of horse, important. Fear of darkness, important. Fear of snake, important. People. আমি এখানে কিন্তু ইম্পর্টেন্ট বলে যাচ্ছি। ফিয়ার অফ ঘোস্ট, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ ফরেনার্স, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ ট্রিজ, ইম্পর্টেন্ট। তারপরে ফিয়ার অফ ডেড বডিজ, ইম্পর্টেন্ট। তারপরে ফিয়ার অফ ডিজিজ, ইম্পর্টেন্ট। ফিয়ার অফ 13 নাম্বার, ইম্পর্টেন্ট। Fear of stealing, very very important. বহুবার পড়েছে। তারপরে fear of man, important. Fear of books, খুব important. Fear of God, important. ডাট দেখে যাবে, বিয়ারটা পড়ে কিন্তু রেয়ার। লাস্ট যেটা ছিল এখানে ইম্পর্টেন্ট দেব ফিয়ার অফ সিটা দেখবে, ফিয়ার অফ ফ্লাইংটা, রেন। তাহলে দেখো এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো বলে দিয়ে গেলাম। আমি বলছি এই সেশনগুলো করানো হচ্ছে তার লজিক একটাই, কারণ একটাই, যাতে ইংলিশ ভোকাবুলারি জায়গাটা স্ট্রং হয়। আমি শেষে ইম্পর্টেন্ট বলে দিলাম, কিন্তু তুমি পড়বে পুরোটা পড়তে হবে। কেন কোনটা কি চলে আসবে কেউ জানে না। স্টিল ফ্রম দ্য প্রিভিয়াস এক্সাম আমরা এটা মোটামুটি একটা আইডিয়া করলাম যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা আবার এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, যেটা দরকার তোমাদেরকে পাশে থাকতে হবে। পাশে কিভাবে থাকবে? শেয়ার করতে হবে, কারণ ডিজিটাল যুগে কেয়ার মানে হচ্ছে শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, জাস্ট এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। দেখতে থাকো কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ প্রসাদ।